সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কুচবিহার জেলার থেকে আমি প্রতিমা, আমার বর্মা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠে ধান ক্ষেত দেখতে গিয়েছিলাম, ওইখান থেকে এসে ঝাড়টার সব কাজ কমপ্লিট করে আমি ভাবছিলাম অনেক কয়দিন থেকে যে আজকে কলে পাটটা পরিষ্কার করব। অনেক কদিন থেকে ভাবা, তো যেমন ভাবা তেমন কাজ। আজকে চলে আসলাম যে না আজকে করবোই, আজকে কালকে করে আর করাই হচ্ছে না, তাই চলে আসলাম। আর এইখানে এসেই সেই দুর্ঘটনাটা আমার সাথে ঘটে। দুর্ঘটনা বলতে কি বলতো, যদি বলি যে বড় সেটা বড়ই হয়, আর যদি বলি যে না ছোট সেটা ছোটই হয়। আমার জানা নাই, আমার ধারণায় ব্লিচিং পাউডারটা একটা খুব খারাপ জিনিস, যেটা দিয়ে এত ময়লা উঠে যায়। তো সেটা আমার ধারণা যে সেটা খুব খারাপই জিনিস। আর এই ব্লিচিং পাউডারটায় আমি তো কয়েকদিন প্যাকেটে নিয়ে আসতাম, প্যাকেট করা ছিল। আর সেদিন নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছ সামনে যে কৌটোটা আছে, এই কৌটোটা। তো কৌটোটা হঠাৎ করে যখন আমি খুলি, ঢাকনাটা ছিটকে খুলে যায়। হয়তো ভিতরে গ্যাস হয়ে গেছিলো, মানে আমি তো আমার মতো সাধারণভাবেই খুলছিলাম, কিন্তু সেটা হঠাৎ করে ছিটকে খুলে যায়। ছিটকে খুলে যাওয়াতে কিছু ব্লিচিং পাউডার মানে বাইরে পড়ে যায়, আর তার মধ্যে হালকা কিছু পরিমাণ আমার চোখের মধ্যে চলে যায়। আর যেহেতু চোখের মধ্যে চলে যায়, আমার তো খুব টেনশান, আর চোখটাও কীরকম করছিল, লাল হয়ে যাচ্ছিল। আমি ভাবলাম হয়তো আমার এই চোখটা নষ্টই হয়ে গেল। তারপর নিজের বুদ্ধিতে আমি কলে মানে মোটরের জল চোখে দিচ্ছিলাম বারবার করে, আর চোখটা মনে কেমন করছিল, ঝাপসা ঝাপসা লাগছিল দেখতেও। তো অনেকক্ষণ এভাবে জল দেওয়ার পর আর কি চোখটা ঠিক হয়ে যায় মানে কি হালকা লাল থেকেই যায়। তারপরে আমি স্নান করে উঠি তাড়াতাড়ি করে, আর কলের পাটটা সেভাবে পরিষ্কার করি না। আর এদিকে স্নান করার পরেই আমার বর আমাকে ফোন করে, ওকে বলি দেখো না আজকে আমার চোখের মধ্যে ব্লিচিং পাউডার ঢুকে গেছে। তো ও বলে কীভাবে তোমার চোখের মধ্যে ব্লিচিং পাউডার ঢুকে যায়, তুমি কি কাজ দেখে করো না দেখে করো? তো আমি বললাম দেখো আমি তো দেখেই করেছি, কিন্তু হঠাৎ করে যদি এইভাবে খুলে যায় তো আমি কি করব বলো, সেটা তো তোমার সাথেও হতে পারতো। তো বর বললো ঠিক আছে তাহলে ডাক্তারকে ফোন করো। আমি বললাম হ্যাঁ সেটাই করা যায়। তো আমি ডাক্তারকে ফোন করি। ডাক্তার আমাকে মানে ডাক্তার বলতে কি আমাদের ফ্যামিলি ডাক্তার, যে ডাক্তার আমাদের বাড়িতে সব সময় আসে। তো ফোন করি, ওকে বলি যে এরকম আমার তো চোখের মধ্যে ব্লিচিং পাউডার চলে গেছে, তো কী করবো এখন? ও বলে কি সেটা কোনো ব্যাপার না, দেখো আগে চোখটা কীরকম হয়। যদি তোমার চোখটা তাড়াতাড়ি মানে লালটা কেটে যায় বা কোনো জ্বালা না থাকে, তাহলে ওষুধের দরকার হবে না, আর যদি থেকেই যায় তাহলে তো ওষুধ লাগবে। তো আমি অপেক্ষা করি, অপেক্ষা করার কিছুক্ষণ পর মানে সেদিনের সন্ধ্যা হতে হতে আবার ঠিক হয়ে যায় চোখটা। তো বলি যে এরকম এখন লাল ভাবটাও নেই আর কোনো জ্বালাও করে না। তো বলে ঠিক আছে তাহলে লাগবে না। তো এটা কি ভয়ের কারণ না বলো? আমি তো প্রচুর ভয় পেয়ে গেছিলাম যে হয়তো চোখটা আমি আর চোখে দেখতে পাবো না এই চোখে। আর তারপরেও আর কি ঠিক হয়ে যায়। আর এটাই আর কি, এটা কি দুর্ঘটনা না বলো? আমি কি জানতাম যে কৌটোর মুখটা খুলতে গেলে এরকম হঠাৎ করে ব্লিচিং চলে আসবে? আর স্নান করার আগে যেহেতু ব্লিচিংটা দিই, ব্লিচিংটা হাতে নাড়লে কেমন জানি একটা গন্ধ থেকে যায়। এই জন্যই আর কি ব্লিচিংটা আমি কিন্তু স্নান করার আগে দিয়েই কলের ঢালটা মানে পরিষ্কার করে নিই। তো আর কি এই যে পরিষ্কার আদামাটা করে স্নান করে নিই। আর মনের মধ্যে তো একটা ভয় কাজ করছিল, যদিও সে ভয়টা কেটে যায়। তো আর কি সকালবেলা উঠেই একটা খারাপ কিছু ঘটতে পারছিল, কিন্তু যদিও ঘটেনি, তো ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ যে আমার সাথে এরকমটা হয়নি। হতে পারতো কিন্তু হয়নি, কারণ এখন তো জানোই টাকা পয়সা নাই, খুব খারাপ অবস্থা আমাদের চলছে। আর যদি এরকম বড় কিছু একটা ঘটতো তাহলে আমি যে কী করতাম, কোথায় যেতাম সেটাই ভাবি আর কি। আর তার থেকেও বড় কথা বলো, হয় টাকা না তো বর, কোনোটাই আমার পাশে নেই। না টাকা আছে আমার পাশে, না আমার বর আছে।
তো বড় তো বাড়ির থেকে অনেকটা দূরে, টাকাও নাই হাতে, তো কি করব বলো। টাকা থাকলে না হয় লোকজন ম্যানেজ করা যায়, আর টাকা না থাকলে, আর বর বাড়িতে থাকলে ও ঠিক ম্যানেজ করে নিত, এই আর কি। তোমার হাতটা কেটে যাবে না? হাতটা কেটে যাবে তো, বস করো, বস। হাতটা যদি এখন কেটে যায় তখন, আর ছেলে এসে হাত কেটে যাবে, হাত কেটে যাবে। আমাকে দাও, কেমন হচ্ছে আমাকে দাও, কাটতে লাগবে না। হ্যাঁ, গুড বাচ্চা। এখানে চুপটি করে বসে থাকো। এটা নাও, ওং নমঃ শিবায় নাও, খেলো। হ্যাঁ, আমি রান্না করি। হ্যাঁ, কি জিনিস? ওই একটা ওইটা ওইলে উমুক দাও, উমেলা উমর আনদিবি এলাই। ইয়ে মাছলা নাই। হ্যাঁ, সব এলে মাছ, বঞ্চুকে পুটি টুটি এলে মজা নাই, একটা পুটিও নাই। আর দেখো শিঙি কট্টা কট্টা। ये फिर कुत्ती दौड़े रे। যোগ সেই 5 কি 6টা ধরছে। ওরে বাপ, উকিলে বলে, কালে বলে উকিলে একটা যোগ খায়া পড়ে গেছে। মাছে না কালি বলে ওর ধরছে একটা অটটা। ও বাপু, সব শিঙি মাছ রে। আঙ্গুল, সব শিঙি মাছ। হ্যাঁ, ওইলে ওইলে ফির কি ছাটি। আজ এলাই তোমার বৌমা আদর করবে, বাবা আদর করবে, কবে বুড়েটা তো মেলা মাছ মারছে। তো এখানে আমার কাকা শ্বশুর আর আমার ভাসুর মিলে মাছ মেরেছিল, মানে নদী, আমাদের পাশের নদীতে। আর আমাদেরকে কিছু দিয়েছে আমার ভাসুর, ওগুলো তো আমার কাকা শ্বশুর আর আমার ভাসুর ভাগ করে নিয়েছে, আমাদেরকে কিছু দিয়েছে। আর আমার শ্বশুর মশাই, মানে আমার শাশুড়ি, ওদেরকে কিছু দিয়েছে। তো আমি এখন এই যে এটা ভেজে নিচ্ছি, আর আমার ভেজে আমার ছেলেকে খাইতে দেবো। এইতে এরকম দুষ্টু বাচ্চা আছে দেখো, আমাদের বাড়িতে তো অনলি 1 পিস। দেখো পাউডার, তারপরে দেখো বিকেলবেলা আমার ছেলের অবস্থা, সম্পূর্ণ বিছানা জুড়ে শুধু পাউডার। আয়নাটার অবস্থা দেখো, এই যে দেখো আয়নাটার অবস্থা, পাউডারে পাউডার। এই যে ও, এদিকে ঘোরো পাপ্পু, এদিকে ঘোরো, জানলাটার আলোর জন্য দেখা যাচ্ছে না। দেখো ওর অবস্থা, এই যে দেখো ওর প্যান্ট, দেখো ওর পা, দেখো 2 পা, হাত, এই যে হাত দেখো, হাত দেখাও, হাতের অবস্থা দেখো, পাউডারে পাউডার হয়ে গেছে, একদম পাউডার ম্যান। দেখো আমি পাউডারটা নিয়ে রাখছি দেখি কত রাগ করেছে, কান্না করলে এখন এই যে চুপ হয়ে এখানে বসে দেখো। দাঁড়াও, এই যে দেখো, এখন জানলাটা বন্ধ করলাম, এখন দেখো এত দুষ্টামি যদি সারাদিন করে কার ভালো লাগে বলো তো। এখন ঠাম্মি বাড়িতে দিয়ে আসলে একাই বাড়িতে চলে আসে, আর দেখো এখন খাতাটা নিয়ে কি করতেছে দেখো। এখন কি আমি তোমাকে বই পড়তে বলছি? শোনো পাপা, এই তুমি এগুলো কি দিছো? এগুলো এগুলো কি? এগুলো কেন দিছো? এগুলো তুমি দিছো কেন?
এই যে প্যানে পড়ছে, এই যে এগুলো কি প্যানে, এই যে এই দেখো এরকম করলে বেড়ে, এগুলো কি দিছো? এগুলো কি বাবা? এগুলো কি দিছো তুমি? দেখো তোর বাবাকে পাঠাবো তো, দেখ এগুলো কি করে রাখছিস পাউডারটা, এই যে পাউডার কাজ পড়ে আছে, দেখ তার মধ্যে দেখ পাউডার গ্যাসের উপরেও হয়, দেখ কিভাবে দিছিস। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা দেখ হচ্ছে কালকে বিছানাটা আবার শুধু নতুন পাউডারে একটা পাউডার, ভিডিওর সাথে। ততক্ষণ দেখছিস সবাই বিছানাটার ভালো অবস্থা, থাকবেন, সুস্থ থাকবেন। আর এত আমার দুষ্টুমি ভিডিওটা মানুষ ভালো করে। লাগলে একটা লাইক এখন কমেন্ট কি শেয়ার বই করবেন। পড়তে বলছি, আমি কিছু বলতেছি তো পাপা, আমার তো শুনবি না, বয়রা হয়েছে এখন, কানে শুনি না। টাটা সবাইকে।